وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس صدق الله العظيم. وقال تعالى الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام الدنيا حلوة خضرة وأن الله مستخلفكم فيها ولقد أضر فتنة في بني إسرائيل فتنة النساء أو كما قال عليه الصلاة والتسليم. সমস্ত প্রশংসা ও গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার অযাচিত অফুরন্ত রহমত আমাদের উপর সবসময় বর্ষিত হচ্ছে, সেজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবীর শানে অজস্র অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই ভক্তি করে বলি আমিন। অতঃপর আজকের এই শুভ মজলিসে এতক্ষণ যাবৎ যিনি বহু মূল্যবান কথাই আপনাদের সম্মুখে রাখলেন, তিনি খুব উচ্চ খানদানের মানুষ, ফুরফুরার দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং ওনার আব্বাজানের দাদু গোলাম সামদানি রহমতুল্লাহ আলাইহি, দুই পীর ভাই ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে দুজনে একসঙ্গে খলিফা হয়েছেন, পীর হয়েছেন। তবে দাদা হুজুরের নামের শহরত হয়েছে আর ইনার ওই নামের অথবা শহরত হয়েছে, বাকি কিছু পার্থক্য নেই। উনি হচ্ছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক। ওনারা সিদ্দিকী বলেন, আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইনি হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। যাই হোক, তার কথা এতক্ষণ যাবৎ শুনছিলেন। উনি যেহেতু ফিরে যাবেন, আমি বলেছিলাম, আমি বলিনি আগে কিছু কথা। আপনি এসেছেন আমাদের কাছে মেহমান, আমি তো গ্রামের মানুষ, আমার কথা এরা অনেক শুনেছে, শুনছে, শুনবে, কিন্তু আপনি মেহমান। উনি বললেন আমার কাজ আছে, আমার রাত্রি অনেকটা হয়ে যাবে, সেই জন্য উনি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। তাকে জানাই ভক্তি শ্রদ্ধা। সেই সঙ্গে আমার মুরব্বী বাবাজিরা, সমস্ত ভাইরা, ছোট ছোট সিনিয়র কচি বাচ্চারা, আজকে ভাই জিয়ারুল বাড়ির উদ্বোধনের উপলক্ষে বিশেষ করে জলসার আয়োজন করেছে। সেই সঙ্গে মরহুম আব্বাজান, দাদুজান ইত্যাদি আরো যারা চলে গেছেন, তাদের অবেশালী উদ্দেশ্য সঙ্গে আছে। মানুষ এই দুটি খানা কিন্তু খুব খুশির খানা, আপনারা জানেন না হয়, দুটি খানা খুব আনন্দের খানা। একটি খানা হলো যখন আকিকা করে খাওয়ায়, আকিকার খানা খুব খেতে ভালো লাগে,
কারণ আকিকার খানা খাওয়ার সম্পর্কে ধনী গরিব কোনো মতভেদ নেই, কোনো মতভেদ। সকল নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খেতে পারে আকিকার খানা। আরেকটি খানা মানুষ যখন বাড়ি তৈরি করে, ওয়াজ নসিহত তো একটা মাধ্যম, আর দাওয়াত করে খানা খাওয়া, তাহলে খুশির খানা। এই দুটো খানা, বিশেষ করে খুশির খানা, পরিবার খানাও খুশির খানা। তবে মরা খানা সম্পর্কে, সবেশারের খানা সম্পর্কে মতভেদ আছে। সেখানে ধনী গরিব নির্বিশেষে সবার খাওয়ার অনুমত নেই। সেই জন্য এই দুটি খানা, এই খানায় কিন্তু খুবই খুশির খানা। যাই হোক, আজকে আমরা হাজির হয়েছি, নিজেরাও দোয়া নিয়ে যাব এবং দিন ইসলামের কিছু কথা শুনব। প্রত্যেকটি কাজ করার পূর্বে মুখ্য উদ্দেশ্য প্রত্যেক মানুষেরই থাকে। পৃথিবীর এমন কোন মানুষ নেই উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে, উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। ইসলামী শরীয়তে যত আমল আছে, এই আমলগুলো কবুল হওয়ার দুটো শর্ত আছে, এটা মাথায় রাখবেন। মানুষ অনেক আমল করে, আমল কবুল হওয়াটা এটা বিরাট বড় দৌলত। মানে আমল তো করে গেলেই হবে না, যদি কবুল না হয় আমল করা মিথ্যা হবে। সেই জন্য দুটো শর্ত বলা হয়েছে শরীয়ত ইসলামীতে। যত আমরা আমল করব, সমস্ত আমলগুলো কবুল হওয়ার পিছনে দুটো শর্ত। এই দুটো শর্ত যদি না পাওয়া যায়, আমল কিন্তু কোন অংশে কবুল হবে না, যতই কেউ আমল করে ফেলবে। একটি হাদিস পাকের মধ্যে রয়েছে, খুবই মূল্যবান হাদিস শরীফ। এবং দেখুন, এতে আজকে সবাই আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি, কেউ ক্ষতি থেকে খালি না, সবাই যেন সর্বশান্ত হয়ে আছে। একদিকে হয়তো আমি কিছু অর্থ উপার্জন করছি, মনে করছি হয়তো আমি কিছু করে ফেলেছি, আর আমার আখেরাত কি হচ্ছে সেদিকে আমাদের খেয়াল আছে না। আল্লাহ অজস্র অর্থ ঢেলে দিচ্ছে, বিলাসবহুল অবস্থায় আমি কাটাচ্ছি, কিন্তু আমার আখেরাত কোন অবস্থায় আছে? এখানে তো 50, 60, 70 বছর আমি খুব আয়েস করে নিতে পারব। আল্লাহ তাআলা অর্থ যে কাউকে দিতে পারে। রাস্তায় অনেক সময় কাগজ পড়ে দেখবেন অনেক লোক, ঠিক কিনা বলুন? তারা লড়াই করে, 5 লাখ 10 লাখ টাকা অনেক সময় পড়েও যায়, ঠিক কিনা? অনেক দেখা গেছে। তো 5 লাখ 10 লাখ টাকা যখন পড়ে যায় তাদের লটারিতে, তারা বহু পয়সার মালিক হয়ে যায় কিনা রাতারাতি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল কামিয়াবি, মূল সফলতা কিসের উপর ভিত্তি করে? আখিরাত যদি কামিয়াব না হয়, দেশে সফল হলো, সফল হলো না। সেই জন্য হাদিস শরীফের মধ্যে বলছে, কোন খেয়াল করুন, পৃথিবীর সব মানুষ ধ্বংস হবে, বরবাদ হবে, সর্বশান্ত হয়ে যাবে। যে যতই ধনী ধনাত্ম হোক না কেন, যে যতই গরিব হোক না কেন, কেউ ধ্বংস হতে বাকি থাকবে না। ধ্বংস হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে, ধ্বংস সবই হবে। ইল্লাল আলিমুন, সব মানুষ ধ্বংস হবে, আখিরাত বরবাদ করে ফেলবে, কিন্তু আলেমরা ধ্বংস হবে না, আলেমরা বরবাদ হবে না। তারপরে কথা কি করছে? আলেমরা তাদের আখিরাত বানানোর চেষ্টা করবে, যার কারণে তাদের বরবাদি আসবে না। কিন্তু শুধু আলেম হয়েই হবে না, والعالمون هالكون إلا العاملون। আলেম ধ্বংস হবে, আলেম যদি আমল না করে, যে আলেমের আমল নেই সে আলেমও ধ্বংস হয়ে যাবে, তাকেও কেউ বাঁচাতে পারবে না।
তার ধ্বংস থেকে কেউ তাকে রুখতে পারবে না। আমলকারীরা ধ্বংস হবে না। আলেম না হলেও যদি সে আমল করে সে নাজাত পাবে। আলেম হলে আমল করলে আরো তার নাজাতি আসবে। তাই আমল যারা করবে, যে কোনো আমল ইসলাম শরীয়তে, শরীয়ত মেনে তো আমল, যারা শরীয়ত মানে তাদেরই আছে আমল, আর যারা শরীয়ত মানে না তাদের কোনো আমল নেই, যেহেতু ওরা শরীয়ত মানে না। অর্থাৎ শরীয়ত যারা মানে তাদের প্রত্যেকেরই আমল আছে। সেই জন্য আমল যারা করবে তারা কিন্তু ধ্বংস হবে না। এখানে এই হাদিস পাকের মধ্যে বলা হলো আলেমরা ধ্বংস হবে কিন্তু আমলকারীরা ধ্বংস হবে না। তারপরেই বলছে আমল করলেই হবে না, আমল করে ধ্বংস হবে। আমল করবে তো ধ্বংস কেন হবে? এবার এইখানে আমার আছে দুটো কথা, যেটা বলছিলাম আমল করতে গেলে, আমলকে কাময়াব বানাতে গেলে, সফল বানাতে গেলে কি করতে হবে? এক নম্বর হলো যে আপনি যে কাজটা করছেন কার উদ্দেশ্যে করছেন, মাথায় রাখতে হবে। এক নম্বর হলো শর্ত কবুলিল আমল, আমল কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো মানুষ যত কাজ করবে সমস্ত কাজের মূলে থাকতে হবে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তোষ। আল্লাহ আমার এর প্রতি রাজি হবে কিনা, যেটা কি আরবি ভাষায় বলা হয় আল ইখলাসু লিল্লাহ। যে কোনো কাজ আমরা করব খালিস কার উদ্দেশ্যে করব। আমি নামাজটা পড়ছি সেটাও আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমি রোজা রাখছি সেও আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমি হজ করছি সেও আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমি যাকাত দিচ্ছি সেও আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। এক নম্বরে থাকবে। সেই জন্য হাজিরা হজ করেছেন কাবা শরীফে এক ফার্স্ট নজরে কি দোয়া পড়তে হয়? এই দোয়াটাই পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা। আল্লাহ গো আমি তোমার সন্তোষ চাই, আর কোনো কিছুই চাই না। আল্লাহ যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সারা পৃথিবী যদি নারাজ হয়ে যায়, সেই বান্দার কোনো ক্ষতি হবে না। হবে? আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি রাজি হয়ে যায়, বান্দার প্রতি রাজি কখন হয়? আল্লাহ আগে রাজি হয়। আল্লাহ যখন রাজি হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ যখন কোন বান্দার প্রতি রাজি হয়ে যান, সেই সময়তে ফেরেশতা মহল আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ও আমার ফেরেশতা মহল শোনো শোনো, দুনিয়ার বুকে অমুক বান্দা আছে, অমুকের পুত্র অমুক, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমরা এই খবর শুনে নাও। ফেরেশতারা যখন এই খবর আসমানে শুনে নেয়, আসমানেতে শুনে নেওয়ার পরে আসমানেতে তারা আসমানবাসীদের আওয়াজ দিয়ে বলতে থাকে। কি আওয়াজ দিয়ে বলে? ইয়া আহলুস সামাই, ও আসমানবাসীরা শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা অমুকের পুত্র অমুক বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, ও আসমানবাসীরা তোমরাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তোমরাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তখন গোটা ফেরেশতা মহলে আপনার তার নামে চর্চা হতে থাকে, তার প্রতি সন্তুষ্ট তারা ইজহার করতে থাকে, জাহির করতে থাকে। তারপরে ওই ফেরেশতারা আবার দুনিয়াবাসীদের বলে, ইয়া আহলাল আরদি ইন্নাল্লাহ ক্বাদ আহাতা আবদান ফাহিব্বুহু। ওই সময়তে ফেরেশতারা আসমানবাসীরা দুনিয়াবাসীর দিকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো,
আল্লাহ তাআলা অমুক অমুক বান্দাকে ভালোবাসে, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো। যখন নাকি ফেরেশতা মহলে বলে দেওয়া হয়, তখন দেখবেন গোটা দুনিয়ার মানুষ সেই মানুষটাকে লুফে নেয়, সেই মানুষটা সকলের কাছে সম্মানের পাত্র হয়ে যায়। তাই হাদিস শরীফের মধ্যে লিখছে তার জন্য এই পৃথিবীর বুকে তখন মকবুলিয়াত রাখা হয়, সকলেই তাকে গ্রহণ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবেই মানুষের সম্মান বর্ধিত হয়। আগে আসলে আল্লাহর ভালোবাসা। সেই জন্য আমল কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো, কি বললাম? শুনতে পেয়েছেন তো? কি বললাম? খেয়াল করছেন? আওয়াজে খেয়াল করছেন না, কথাই খেয়াল করুন, কাজ হবে। আল্লাহর উদ্দেশ্যে করা, আল্লাহকে রাজি করার জন্য। যে কোনো কাজ আমরা করবো কাকে রাজি করার জন্য? বলুন একটু করে। আল্লাহকে রাজি করার জন্য। এটা হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা, নিয়তটাকে সহি করে নেওয়া। নিয়তটা আমার থাকবে, যা আমার ভাবছে মাল ধন দৌলত সব আল্লাহর রাস্তায় বেশি করে খরচ করব। এই নিয়ত করে যদি কেউ মাল জমায়, তাতে মাল জমানো তার জন্য জায়েজ আছে, যে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করবো, বেশি বেশি করে মাদ্রাসা তৈরি করে দেবো, বেশি বেশি করে মসজিদ তৈরি করবো। আল্লাহ যত মালের মালিক বানাবেন আমাকে, আমি তত বেশি আল্লাহ রাস্তায় খরচ করবো। যদি এই তার তো চলে যাবে, কিন্তু কথা হচ্ছে সেই সঙ্গে ওই কাজগুলো তার দ্বারা পেয়ে যাবে। কথা বলবেন? সেই জন্য নিয়তটাকে এইটা করা, যে যতই মাল ধন দৌলত আল্লাহ দিক না কেন, আমার নিয়ত থাকবে একটাই। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে বলছে, মুসলমানরা তোমরা শুনে নাও, যে কোনো কাজ করবে তার পিছনে তোমার নিয়তটাকে ঠিক করে নেবে। নিয়তের উপর তোমার আমলের দাম দেওয়া হবে। নিয়ত যদি ঠিক না থাকে, আমলের দাম দেওয়া হবে না। যেমন নিয়ত করবে সেই নিয়ত অনুপাতে বরকত হবে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কাবা যাওয়ার নিয়ত করে, তার কাবা যাওয়ার নিয়ত সফল হয়ে যাবে। আল্লাহ তার কাবার নিয়তকে কবুল করে কাবা শরীফে টেনে নিয়ে যাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি। আর যদি কেউ ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ তাকে দুনিয়ার দৌলত ঢেলে দেবে, সে কল্পনাও করতে পারবে না। সত্যিকার যদি আল্লাহর জাতের প্রতি ভরসা রাখা হয়, কোথায় থেকে আল্লাহ তাআলা তাকে রুজি যোগান দেবেন সে ভাবতেও পারবে না, কল্পনা করতে পারবে না। হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর উপর ভিত্তি করে আজকে যত রকমের খারাপি আমাদের মাঝে আসছে, আল্লাহর নবী বলে গেছেন যে আমার উম্মতিরা বিশেষ করে অর্থের পিছনে খুব বেশি। وسارعوا إلى مغفرة من ربكم